এটা আনতে ভুলে গেছি। হ্যালো, শুরু হয়েছে? হ্যাঁ, আমার তো লাইভ চলছে। হাই ফ্রেন্ডস, নমস্কার, আমি নীল আর আমার সাথে আছে মেঘনাদ। দুজন মিলে আমরা একটা নতুন প্রচেষ্টা শুরু করেছি, যেটা আপনারা আস্তে আস্তে হয়তো সবাই জানতে পারবেন। স্বপ্নের ভ্রমণ। দুজনেরই অনেক ইচ্ছে ছিল। আমাদের মেন কনসার্ন প্রফিট নয়, আমাদের মেন কনসার্ন হচ্ছে ঘোরা বেড়া আনন্দ করা, সাথে কিছু লোক নিয়ে যাওয়া। দেখি কতজন আমাদের সাথে থাকে। সেই প্রচেষ্টা নিয়ে শুরু করতে আজকে লাইভ শুরু করলাম। মেঘনাদ, এবার তোর যদি কিছু বলার থাকে শুরু কর। প্রক্রিয়াজাত করে তো আমাদের যে স্বপ্ন ভ্রমণের যেটা কথাটা হচ্ছিল, তো আমরা একটা যেটা মানে ট্যুর এবং ট্রাভেল দুটো একসাথেই আমরা কাজ করছি। তো এখন আমরা প্রথমে ট্রাভেলসে না গিয়ে আমরা ট্যুর দিয়ে শুরু করছি। তো আমাদের প্রথম ট্যুর আমরা শুরু করছি সুন্দরবন, যেটা আমরা যাব 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ। তো এর পরেও আমাদের আরও ট্যুরের আছে, ট্রাভেলসেরও আছে। আর দ্বিতীয়ত কথা, ছোট ছোট যে আমাদের ধরে নিন পিকনিক বলুন, ও একদিনের জন্যে কোনো ঘুরতে যাওয়ার বলুন, সব রকমই আমরা মানে অর্গানাইজ করতে চাই বা করছি বা করব। তো আস্তে আস্তে তোমাদের সাপোর্টও দরকার আছে। তো তোমাদের সাপোর্ট না হলে আমরা এই জায়গাটায় আমরা আগাতে পারবো না। তো আশা রাখবো তোমাদের কাছে এটাই যে আমরা যেন পরবর্তীকালে আরও যেন এগিয়ে যেতে পারি, তোমরা আমাদেরকে সাপোর্ট করো। আর যেটা বলছিলাম, এখন যেটা আমরা ট্যুর বলছি, তো সেই ট্যুর আমাদের যা প্যাকেজ আছে, আমাদের যা মানে কম্পারিজন আছে, তো সেই তুলনায় আপনারা অন্য জায়গার থেকে আশা করি আমার কাছে বেটার একটা পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করছি বা করব। তো সেই জায়গাটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আমরা কি দিতে চাইছি বা কি করতে চাইছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমাদের এখনো পরিকল্পনা অনেকই বাকি আছে। তো আমরা করার চেষ্টা করছি আর ভবিষ্যতেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সম্রাট, তুমি কিছু বলো। যেটা মেন কনসার্ন আমাদের, যেটা আমার বন্ধু বললো এক্ষুনি, যে আমাদের মেন পরিকল্পনা হচ্ছে পরিষেবা আর সাথে একটু আনন্দ। তবে সবাই তো ট্যুর করছে, আপনারা কেন আমার সাথে যাবেন? একটা বড় প্রশ্ন। নতুন ছেলে, এরা শুরু করছে, কেন এদের সাথে যাবো? এদের সাথে এরা কি আমাদের সেই পরিষেবা দিতে পারবে? প্রশ্ন থাকতেই পারে, থেকে যেতেই পারে মনে। চলুন না একবার ঘুরে আসে, সবার সাথে তো ঘুরছেন, আসুন একবার আমাদের সাথেও যান। আশা করছি যে আপনাদের আনন্দটা করাতে পারবো আমাদের তরফ থেকে। যে আনন্দটা আপনারা ঘরে থেকে করতে পারছেন না, বা অথবা ঘরে থেকে একঘেয়েমি জীবন, অফিস কাছারি। আমরা তো ছেলেরা সবসময় অফিসে ঘুরছি, অফিসে কাজ করছি, অফিসে কাজের প্রেশার। কিন্তু আমাদের বাড়ির ফ্যামিলির লোকেরা তো সারাদিন ঘরে কাজ করছে, আমরা কি পারি না তাদের নিয়ে যেতে ঘুরতে একটু? আসুন, সব রকমের ব্যবস্থা আছে, যেমন ছেলেদের জন্য ঘোরাঘুরির ব্যবস্থা থেকে শুরু করে আরও অনেক কিছু থাকবে। আর বিশেষ করে আমি ফিমেলদের কথা বলবো, বাড়ির যারা আমাদের দিদি মায়েরা রয়েছে, তারা যদি আসে, আমাদের কিছু অ্যাক্টিভিটিসেরও প্রোগ্রামিং রয়েছে আমাদের স্কেডিউলিংয়ের মধ্যে। আই থিঙ্ক তাদের এই একঘেয়েমি জীবনটা কাটানোর জন্য আমাদের যে আমরা পরিকল্পনাটা করেছি, সেটা অনেকটাই তাদেরকে হেল্প করবে। কিছু প্রবলেম হচ্ছে নাকি? না, তুই লাইভটা কর, আমি করছি। তো কে কে জয়েন করেছো?
একটু কমেন্টস করো, তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা আমাদের সাথে রয়েছো আজকে। আমি দেখতে পাচ্ছি রাজীব আমাদের সাথে জয়েন করেছে। রাজীব, তুমি আমাদের এটাকে শেয়ার করে দাও। তোমার কাছে রিকোয়েস্ট থাকবে যাতে আমাদের এই প্রচেষ্টাটা সবার কাছে চলে যায়। থ্যাংক ইউ ববি, আমার সাথে থাকার জন্য। আই অলওয়েজ বি, তুমি আমার সাথে সবসময় আছো আমি জানি। শেয়ার করে দাও। তো লাইফের মনে হয় আমার কিছু প্রবলেম হচ্ছিল, ওর জন্য আমি একটুখানি বেরিয়ে গেছিলাম। তো আবার আমরা এলাম লাইফে। তো তাড়াতাড়ি জয়েন করো সবাই। সবাইকে জয়েন করার জন্যে বলছি আমরা, তো একটু জয়েন করলে খুব সুবিধা হয়। সবার থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ আরো কিছুজন জয়েন করলে আমাদের নতুন যে প্রকল্পটা রয়েছে সুন্দরবন ভ্রমণ নিয়ে, সেটা তাহলে আমি শুরু করতে পারবো। আরো কয়েকজনের জন্য ওয়েট করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ অনিশা আমাদের সাথে জয়েন করার জন্য। লাইনে থাকো। সাগরিকাও দেখছি আমাদের সাথে জয়েন করেছো, খুব ভালো কথা। শেয়ার করে দিও সবার কাছে যাতে আমরা পৌঁছতে পারি। আমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের, যে একটু প্লিজ শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। আচ্ছা, কি হচ্ছে না? নেটওয়ার্ক স্লো নাকি? কি হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে। নেটওয়ার্ক স্লো হলে আমার ওয়াইফাইতে কানেক্ট করে নি। নেটওয়ার্ক এই জিনিসটা বারবার আসছে। প্লিজ তোমরা লাইফে আসো, আমাদের সাথে জয়েন হও, যাতে তোমরাও স্বপ্ন কেয়ার ভ্রমণের জিনিসটা জানতে পারো।
আমরা চাইছি যে তোমরা আমাদের সাথে জয়েন করো, তাহলে আমরা আরো একটু এগিয়ে যেতে পারবো। চলো চলো যাক, যেটুকু আছে সেটুকু দিয়ে আমরা শুরু করি আজকে। জানি না আমাদের লাইভের উদ্দেশ্যটা কতটা আমরা সাকসেস হব, তো সেটুকু দিয়েই আমরা শুরু করছি। বলছে আমাদের প্রথম ট্যুর আমরা প্ল্যান করেছি। এক সেকেন্ড। ছেড়ে দেবে তুই, এটাতেই কর। ঠিক আছে তুই বল। তা আমাদের প্রথম যেটা প্রচেষ্টা, যেটা ট্যুর বলবো না, আমরা ভ্রমণ বলবো। আমাদের প্রথম ভ্রমণ যেটা আমরা শুরু করেছি, শুরু করতে চলেছি, সেটা হচ্ছে সুন্দরবন দিয়ে। তো সুন্দরবনে আমাদের প্যাকেজ আসছে 3 দিনের। আমরা শুক্রবার দিন ধরে ধরে এগোচ্ছি। শুক্রবার দিন সকালে বেরোচ্ছি। শুক্রবার দিন পৌঁছে সারাদিন ঘুরবো। লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, এগুলো তো থাকছেই। সাথে কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে, যেমন বাউল গান, ছৌ নৃত্য, এই সমস্ত, বা আদিবাসী ট্রাইবাল ডান্স, এগুলো থাকবে। তো ফার্স্ট ডে তো এরমভাবে কেটে যাবে। সেকেন্ড ডেতেও আমাদের সারাদিন লঞ্চে থাকবে, ঘোরাঘুরি হবে অনেক, সন্ধ্যাবেলা আরও কিছু অ্যাক্টিভিটি থাকবে। তারপর শেষ দিন যেটা সানডে, আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো, ঘুরবো, ঘুরে লাঞ্চ সেরে ঘুরে তারপর আমরা আমাদের লাঞ্চ টাঞ্চ করে পুরো ঘোরা ট্যুর কমপ্লিট করে জার্নি শেষ করব। এই হচ্ছে আমাদের প্ল্যানিং আমরা করে রেখেছি। তো এর সাথে আমাদের রয়েছে খাওয়া দাওয়ার থেকে। আপনারা সুন্দরবন ট্যুর মানেই অনেকের ধারণা রয়েছে যে এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কার্পণ্য হয় না, বা কোনো রকম কোনো সমস্যা হয় না কারোরই। আমি আজ পর্যন্ত শুনিনি। আমি নিজেও অনেকবার সুন্দরবন ট্যুর করেছি, নিজেও ঘুরতে গেছি। তো বর্ষাকালে যেমন ইলিশ উৎসব হয়, তেমন এটা বর্ষাকাল তো নয় যে আমরা ইলিশ উৎসবের মতো করে করতে পারবো, কিন্তু হ্যাঁ, এটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনাদের, যে আপনারা আমাদের যে প্রাইসটা, টাকাটা দিচ্ছেন, তার স্যাটিসফ্যাকশন আপনাদের আসবেই। সেটা ইভিনিং ঘোরাফেরার দিক থেকেও হতে হবে, সেটা খাওয়া দাওয়ার দিক থেকে হবে, সেটা আদার্স অ্যাক্টিভিটির দিক থেকেও হবে। এটা আমাদের প্রচেষ্টা। মেঘনাথ, তোমার কিছু? দাদা যেগুলি বললো সেগুলি তো আশা করি তোমরা শুনলে। তো তার সাথেও আমাদের কিছু কিছু অ্যাক্টিভিটি থাকবে। না, সেই অ্যাক্টিভিটিগুলো এখন আমরা শেয়ার করবো না, ওগুলো সারপ্রাইজ অ্যাক্টিভিটি রয়েছে। আচ্ছা, না, ওগুলো আমি কেন শেয়ার করতে চাইছি না, যদি সব জিনিস যদি আমরা আগেই বলে দিই, তাহলে কিছু কিছু মজা আনন্দ যেটা সারপ্রাইজে আসে, সেটা আপনাদের কাছে হয়তো আর পাবেন না। আপনারা সেটা জিনিসটা ফিল করতে পারবেন না। একটা রুটিন মাফিক জিনিসটা হচ্ছে, আমি চাইছি যে রুটিন মাফিকের বাইরে গিয়ে কিছু করব। যেটা এলোমেলো লাইফ ছিল আগে আমাদের একটা, আমাদের ছেলেদের ক্ষেত্রে বলি, যারা ব্যাচেলার লাইফে, আমরা একটা এলোমেলো লাইফ ছিল, যে এখন এটা করছি, তখন এটা করছি। এখন চাকরি বাকরি জীবনে আসার পর সব রোবোটিক জীবন হয়ে গেছে আমাদের। সকাল দুপুর রাত্রি একইভাবে একঘেয়েমি চলছে। তো সেটার বাইরে যাচ্ছি আমরা, সেটা বাইরে গিয়ে জীবনটাকে, কয়েকটা দিনকে আমরা আনন্দ করতে চাইছি। আর ম্যাডামদেরও বলছি, দিদিরা বা মায়েরা যারাই আসবে, যাবে আমাদের সাথে অংশগ্রহণ করবে, তাদেরকেও বলছি যে এটা, রান্না বান্না তো সারাদিন করছেনই, সেটার বাইরে আসুন, সেটার বাইরে এসে দেখুন কতটা আমরা কি করতে পারি।
লাইভটা চলছেই না রে। আমাদের যেটা ইয়ে করেছি প্রথম দিন, আমাদের যে প্যাকেজের যেটা দেওয়া রয়েছে, দুজন যদি যারা যাচ্ছেন, যারা কাপলস যাচ্ছেন, তাদের জন্য হচ্ছে মাথা পিছু 3,799 টাকা করে আমরা ধরেছি। 4 জনের জন্য আমরা ধরেছি 3,599 টাকা করে। যারা একটা রুমে 4 জন থাকবেন তাদের জন্য বলছি 3,599 টাকা করে। আর যারা বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন ভাবছেন, যাদের হতেই পারে, সেটা 1 থেকে 5 বছর পর্যন্ত পুরোটাই ফ্রি। আমরা তাদের জন্য কোনো কস্ট ধরছি না। 5 থেকে 8 বছর 50%, 8 এর উপরে হয়ে গেলে তাদের জন্য ফুল লাগছে। এটা তো ছিলই। আমাদের যাত্রা সকালবেলা আমরা শুরু করছি, 21 তারিখ সকালবেলা দিয়ে আমরা শুরু করছি। 21 তারিখ সকালবেলা আমরা সবাই শিয়ালদায় মিট করব। শিয়ালদা থেকে সব এক জায়গায় মিট করার পর আমাদের তরফ থেকে তো কিছু থাকবেই। তারপর ট্রেনে উঠে পড়ব। ট্রেনে উঠে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো হয়তো আমাদের ট্রেন জার্নি থাকবে, যদি ট্রেন লেট না থাকে। তো 1.5 ঘন্টার মধ্যে জার্নি যদি হয়, আমরা খুব ম্যাক্স টু ম্যাক্স আমরা 9টার মধ্যে আশা করছি আমরা ক্যানিং পৌঁছে যাব, এবং সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। সকালবেলা আপনাদের ব্রেকফাস্ট করিয়ে দেবো। ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ পর স্ন্যাক্স থাকবে। তারপর স্ন্যাক্সের পর দুপুরবেলা লাঞ্চ, লাঞ্চের পর ফলের পর সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স, আর তারপর থাকছে রাতের ডিনার। হ্যাঁ, অবশ্যই আরেকটা জিনিস যেটা আমি আপনাদের শেয়ার করতে চাই, আমাদের ঘোরাঘুরিটা হবে বোটে, আর রাতের স্টেটা হবে কিন্তু হোটেলে। সেই হোটেল বা লজ যেটাই আপনারা বলুন, সেখানে আমাদের স্টেটা থাকছে। তো যারা যারা ডিটেলস চাইছেন তারা আমি বলবো যে আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করে দেবো, আর ফেসবুকেও পিং করতে পারেন আমাকে, আমি ডিটেলস আমি পাঠিয়ে দেবো। আমাদের মেল আইডি হচ্ছে স্বপ্নের ভ্রমণ SWOPNERVROMON@gmail.com। আপনারা এখানে মেলও করতে পারেন। আর আপনি যদি ইউটিউব পেজ খুঁজছেন আমাদের @স্বপ্ন-canvas.2024-এও আমাকে পাবেন। মোবাইল নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি 7980292594। মেঘনাথ, তোমার কিছু? দেখ আর কজন জয়েন করছে, প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তোমরা একটু শেয়ার করে দাও। তোমরা পাশে থাকলে আমাদের প্রচেষ্টাটা আরো এগিয়ে যেতে সাহায্য পাবো আমরা। আর তোমাদের সাহায্য না পেলে আমরা তো ইনকমপ্লিট, তোমরা সবাই জানো। তোমাদের সাহায্যটাই আমাদের দরকার। এগিয়ে এসো, শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। তো এরপরেও আমাদের আরো ঘোরার যেটা আছে প্রকল্পটা, তো সেটা তো আছে। তারপরে আমাদের এপ্রিলেও তোমার পুরী একটা, আমরা এপ্রিল মাসে পুরীতেও আছি। তারপর আস্তে আস্তে আমাদের ট্যুর আরও বাড়বে। যেমন আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে ঝাড়গ্রাম প্ল্যানিং রয়েছে, পুরুলিয়া প্ল্যানিং রয়েছে। তারপর আস্তে আস্তে তারপর পুজোর পরও নর্থ সিকিম রয়েছে, দার্জিলিং রয়েছে। এগুলো পরপর রয়েছে আমাদের প্ল্যানিংয়ের মধ্যেই। আস্তে আস্তে সেই ডিটেলসও আপনারা পেয়ে যাবেন। সেটা আর প্ল্যানিং হবে আস্তে আস্তে, সময় মতো সব চলে আসবে। আর যারা ভাবছে, আমরা এখন মোটামুটি শুরু করি শুধু ওয়েস্ট বেঙ্গল দিয়ে। তবে হ্যাঁ, যারা ভাবছেন যে শুধু ওয়েস্ট বেঙ্গল না, একটু তার বাইরেও যেতে চাইছেন, কেউ হয়তো ভাবছেন যে আমরা সিমলা কুল্লু মানালি যাব, বা কেউ হয়তো ভাবছেন আমরা হরিদ্বার দেহরাদুন মুসৌরি করবো, কেউ ভাবছেন হয়তো কাশ্মীর যাব, তো ওয়েলকাম, সে ব্যবস্থাও আমরা করে দেবো। ওটা নিয়ে কখনো চিন্তা ভাববেন না। তো একটু আপনাদের পাশে পেলে সব প্রচেষ্টাই সফল হবে। আপনারা 2 জন আছেন, 4 জন আছেন, 6 জন আছেন, 8 জন আছেন, 10 জন আছেন, তা নিয়ে কোনো ম্যাটার নেই।
আপনাদের আপনাদের যেতেই হবে আমাদের সাথে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমি বলবো একবার অ্যাটলিস্ট আমাদের সাথে যোগাযোগ করুন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে বা প্ল্যান করার আগে। একবার আমাদের সাথে যোগাযোগ করুন, তা আমাদের যে প্ল্যানিংটা রয়েছে সেটা আমরা আপনাদের বোঝাই। যদি ভালো লাগে নিশ্চয়ই আপনাদের আমাদের সাথে আসবেন। আর যদি আপনাদের স্যাটিসফ্যাকশনের জায়গা না আসে, আমি বলবো না যে তখন আপনি আমাদের সাথে আসুন। আর আই থিঙ্ক আমরা যে প্ল্যানভাবে এগোচ্ছি, আমি আর আমার বন্ধু মেঘ, তো দুজনেই যেটা আমরা ঠিক করে এগিয়েছি যে কাস্টমার স্যাটিসফ্যাকশন সবার আগে মেন প্রায়োরিটি দেবো আমরা। আফটার কাস্টমার স্যাটিসফ্যাকশন যেটা হবে, যেটা মানে আমাদের টার্গেট হচ্ছে আফটার স্যাটিসফ্যাকশন, যে আপনারা নিজেরা যখন আমাদের সাথে থাকছেন, ঘুরছেন, তারপর আপনারা যে ফিডব্যাকটা দিচ্ছেন বা আপনারা যে রেফারেন্সটা দিচ্ছেন, তাতে আমাদের আরও 10জন মানুষের কাছে আমরা পৌঁছে যাবো। প্রত্যেক একজন মানুষ যদি আমাদেরকে থ্রুতে যদি আমরা 10জন মানুষের কাছে পৌঁছে যেতে পারি, তাহলে আমাদের প্রচেষ্টা আই থিঙ্ক অনেকটাই এগিয়ে যাবে। প্লিজ তোমরা শেয়ার করো, কারণ যত তোমরা আমাদেরকে শেয়ার করবে, তো আমরা আরো লোকের কাছে এগিয়ে যাব। যে কজন আছো আমাদের সাথে আজকে লাইভে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তারা হতে পারে সংখ্যায় কম, আজকে আমাদের প্রথম লাইভ, আমরা এক্সপেকটেশনও আমাদের খুবই কম। আমরা প্রথমেই ভাবছি না যে 100 জন 150 জন আমাদের লাইভে জয়েন করবে। কিন্তু যে কজন আছো আমাদের সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা শেয়ার করছো তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ, যে আমাদেরকে আরো দুটো মানুষের কাছে এগিয়ে পৌঁছে যেতে সাহায্য করছো। আর আশা করি তোমরা এইভাবে আমাদের পাশে থাকবে। আর মোটামুটি আমাদের সাথে যদি একবার পসিবল হয়, যদি স্বপ্ন কেয়ারে স্বপ্ন ঘোরার, তো ঘুরে আসবেন। আশা করি নেক্সট টাইমে আপনি আবার যাওয়ার কথা ভাববেন। আপনাকে আমাদের সাথে যেতে হবেই তখন, এইটুকু আমাদের মধ্যে কনফিডেন্স এবং আমাদের বিশ্বাস রয়েছে নিজেদের প্রতি, যে আপনারা আমাদের সাথে যাবেন, একবার না বহুবার। সই করেছে, কেটে যাচ্ছে। তো আজকে লাইভ আমরা এই অবধিই রাখলাম, বেশিক্ষণ সময় নেব না আর, কারণ এখনো সেই পপুলারিটিটা হয়তো হচ্ছে না, যে আমাদের সবাইকে সাথে নিয়ে একসাথে আমরা পৌঁছে যেতে পারিনি সবার কাছে এখনো। তো চেষ্টা করব নেক্সট লাইভে আরও সবার কাছে চলে যাওয়ার। আর যে কজন আজকে আমাদের সাথে ছিলে, চাইবো তারাও আমাদের কাছে আগামী দিনে আমাদের সাথে থাকুক। দেখা হচ্ছে নেক্সট লাইভে। থ্যাংক ইউ সো মাচ।